নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 30 জানুয়ারি রাজ্য তথা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। আর রীতি মেনে প্রতি বছর এই দিনটিতে ব্যারাকপুরের গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত হয়ে প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন রাজ্যপাল স্বয়ং। এদিন সকালেও মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্যারাকপুরের গান্ধী ঘাটে উপস্থিত হয়ে জাতির জনককে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রার্থনা সভায় যোগ দেন। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ প্রশাসনিক আধিকারিকেরা। অনুষ্ঠানে গান্ধীজির প্রিয় রামধুন ভজন পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানালেন, This is a day of days when the whole nation gives its homage and salutations to the great Mahatma. This day should teach us that the teachings of Mahatma Gandhi are relevant for all times. As I say, Caesar the dead is mightier than Caesar the alive. Gandhi is stronger after his death. We are all inspired by him. We are indebted to Father of the nation. Thank you. দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশেষভাবে এই দিনটি পালন করা হলো সোদপুরেও। উল্লেখ্য, পরাধীন ভারতবর্ষে এই বাংলারই সোদপুরের খাদি আশ্রম ছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদীদের অন্যতম প্রধান কেন্দ্র, যাকে নিজের দ্বিতীয় বাড়ি বলতেন গান্ধীজি স্বয়ং। বাংলায় এলে সোদপুরের খাদি আশ্রমে বা খাদি ভবনেই থাকতেন তিনি, যা গান্ধী মেমোরিয়াল নামেও পরিচিত। এদিন সোদপুরেও বিশেষভাবে পালিত হল মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ দিবস। পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর ভট্টাচার্যের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হলো জাতির জনককে। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রয়াণ দিবসে গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটের আদলে অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধীজিকে শ্রদ্ধা জানান বিধায়ক নির্মল ঘোষ। উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠান সরকার থেকে একদিকে অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েও এদিন গান্ধীজিকে শ্রদ্ধা জানালেন ওই এলাকার বাসিন্দারা। দেশাত্মবোধক গানের নৃত্য পরিবেশন করলেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল ঘোষ জানালেন, প্রতিষ্ঠিত যে দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হাউস ইন ইন্ডিয়া, সেটা সোদপুর গান্ধী আশ্রম। একটু আগে আমরা সেই গান্ধী আশ্রমের রাষ্ট্রীয় পতাকা তুলে বাপুজির প্রতি, মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি মাল্যদান করে। এবং এই যে সোদপুরকে, পশ্চিমবাংলার দুটি স্থান, একটি বেলেঘাটা এবং সোদপুরকে তিনি তার নিজের দ্বিতীয় বাসস্থান বলে ঘোষণা করেছেন। মহাত্মা গান্ধীর যে সত্যের পথ, মহাত্মা গান্ধীর যে সংযমের পথ, মহাত্মা গান্ধীর যে বিশ্ব ভ্রাতৃত্বের পথ, পৃথিবীর স্বাধীনতার ইতিহাসে মহাত্মা গান্ধী একমাত্র মানুষ যিনি এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছেন, সংযমের কথা বলেছেন, সত্যনিষ্ঠার কথা বলেছেন। এমন মানুষ পৃথিবীর ইতিহাসে আর আগামী দিন কবে আসবে জানি না, কিন্তু মহাত্মা গান্ধী তার বিচারধারাকে হত্যা করার জন্য নাথুরাম গডসে তাকে হত্যা করেছিল। কিন্তু ভারতবাসী
তার চিন্তাধারাকে, তার আদর্শকে কখনো বর্জন করেনি। তাই আমরা সবাই মিলে বলছি, মহাত্মা গান্ধী স্বাধীনতার আন্দোলনে শুধু মহাপুরুষ নন, তিনি ব্যক্তি জীবনে ভারতবর্ষের প্রতিটি রাষ্ট্রের মানুষকে এক মহান আদর্শ তিনি দিয়ে গেছেন। সে আদর্শ হচ্ছে শান্তি, মৈত্রী, প্রগতির পথ, সত্যের পথ। জাত নয়, পাত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, সব মানুষেরই সেবা ভারতবর্ষের রাষ্ট্র করবে। এখানে ধর্ম নিয়ে, জাত নিয়ে, বর্ণ নিয়ে কোনো বৈষম্য থাকবে না। আজকে আমরা অনেক উদ্বেগের মধ্যে আছি। ভারতবর্ষ আজকে ধর্ম, বর্ণ, জাত পাতের উপরে ভারতবর্ষের একতাকে, ভারতবর্ষের ঐক্যকে, ভারতবর্ষের যে মনীষীদের তাদের যে সোপান তাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার এক ষড়যন্ত্র করছে। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলায় পথ দেখাবে আগামী দিন। সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।